তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যে সমস্ত ছেলেমেয়েরা তোমরা এখন অনেক বড় বড় বই পড়তে হচ্ছে, মানে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীতে যেরকম আমার বইগুলো একটি মাত্র বই ছিল এরকম নয়, এখন ঝরঝর করে আমাদের দিকে সমস্ত বাংলা এবং ইংরেজি টেক্সট, তার সঙ্গে ব্যাকরণ বই, সমস্ত কিছু আমাদের করতে হচ্ছে। উইংস বলে তোমাদের যে বইটি আছে সেই বইটা অসম্ভব সুন্দর বই করেছে। ওটা যদি ঠিকঠাক প্র্যাকটিস করো তাহলে তোমাদের এতবার করে এত কিছু বারবার করা হচ্ছে যে তোমাদের ভীতিটা কমে যাবে। এবার দেখো আমাদের পার্টস অফ স্পিচ, অর্থাৎ বাক্যের বিভিন্ন অংশ বা বাক্যের বিভিন্ন পদ আমরা একসঙ্গে ইংরেজিতে যেমন বুঝবো তেমনি বাংলাতেও বুঝে নেবো। তাহলে বাংলায় যাকে নাউন বলে, ইংরেজিতে যাকে নাউন বলে, বাংলায় তাকে বিশেষ্য বলে, ইংরেজিতে যাকে প্রোনাউন বলে, বাংলায় তাকে সর্বনাম বলে। এরকমভাবে আমরা কিন্তু ইংরেজির সঙ্গে সঙ্গে বাংলাটাও শিখে যাবো একসঙ্গে। কেন কি আলাদা করে বাংলা তোমাকে আবার বলবো বা বাংলা তোমরা আবার নতুন করে না শিখলে সেটা শিখবে না, এরকম কিন্তু কখনোই নয়। দেখো পার্টস অফ স্পিচ মানে হচ্ছে বাক্যের বিভিন্ন পদ বা বাক্যের বিভিন্ন অংশ। তাহলে একটা বাক্যের কি কি অংশ থাকে, অর্থাৎ একটা বাক্যের মধ্যে কি কি পদ থাকে, এই পদগুলো সবগুলোই একে অপরের সঙ্গে জুড়ে ঠিকঠাক একটা অর্থপূর্ণ ইঙ্গিত বহন করে বা অর্থপূর্ণ একটি বাক্য গঠন করছে। তাহলে দেখো আমাদের এখানে বলা হচ্ছে পার্টস অফ স্পিচ, এখানে এক দেওয়া আছে। আজকে নাউন নিয়ে খালি আলোচনা করব। এরপরে নাউন মানে হচ্ছে বিশেষ্য পদ, নামবাচক পদ, তারপরে 2 আছে প্রোনাউন, 3 আছে ভার্ব। প্রোনাউন মানে হচ্ছে সর্বনাম, নামের পরিবর্তে যাদের ব্যবহার করা হচ্ছে। 3 নম্বরে আছে ভার্ব, ভার্ব মানে ক্রিয়াপদ। 4 নম্বরে আছে অ্যাডভার্ব, অ্যাডভার্ব মানে হচ্ছে ক্রিয়া বিশেষণ। 5 নম্বর হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ মানে বিশেষণ। 6 নম্বর হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশন মানে নাউনের আগে বসে, প্রিপোজিশন অর্থাৎ নাউনের আগে বসছে। যেমন আই এম গোয়িং টু স্কুল, তাহলে স্কুলের আগে টু বসছে। বা আই লিভ ইন ক্যালকাটা বা কলকাতা, আই লিভ ইন বহরমপুর, আই লিভ অ্যাট রামপুর, তাহলে ইন, অ্যাট, অন, অ্যাবাভ, এই ধরনের নানান বিষয় আছে যেগুলো আমাদের প্রিপোজিশনের অন্তর্গত। এরপর হচ্ছে কনজাংশন, কনজাংশন এটাকে যদি আমরা ভাঙি তাহলে কন মানে হচ্ছে একত্র, আর জাংশন মানে হচ্ছে সংযোজন। তার মানে একত্রে সংযোজন করে, 2টি বা 3টি বাক্যকে বা 2টি বা 3টি ধারণাকে, বাক্যের ধারণাকে একত্রে সংযুক্ত করছে, তাকে বলছে কনজাংশন। আর একটা হচ্ছে ইন্টারজেকশন, ইন্টারজেকশন মানে হচ্ছে আবেগসূচক বিভিন্ন ধরনের যে পদগুলি থাকে, যে শব্দগুলি থাকে, অ্যালাস, হুররে, হিপ হিপ, ওহ, বা এই ধরনের যে আবেগ বোঝাচ্ছে যে সমস্ত শব্দের দ্বারা, সেগুলোকে আমরা ইন্টারজেকশন বলছি। প্রত্যেকটা এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। তোমাদের সব থেকে ভীতি ইংরেজি শিখতে গিয়ে এই পার্টস অফ স্পিচ এবং বিভিন্ন যে টেন্সের ফর্মগুলো আছে, টেন্স, এই দুটো জায়গায় তোমাদের কাছে সব থেকে ভীতির জায়গা। কিন্তু বিগিনার্সদের জন্য এই দুটো জায়গায় যদি শিখে যাও তারপরে তোমরা আরও অন্যান্য জিনিসগুলোকে অতি সহজেই শিখতে পারবে। এই জায়গাটায় যদি তোমাদের দুর্বলতা থেকে যায় তাহলে সেই দুর্বলতা আর সারা জীবনেও কাটিয়ে উঠতে পারা যায় না। দেখো আর একটা কথা বলে দিই, আমি এখন তোমাদের দিকে যেখানে পড়াচ্ছি সেটা হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত। তাহলে সেই হিসেবে কিছু সহজ জিনিসকে আমি কিন্তু এখানে বোঝানোর চেষ্টা করছি। নাউনের এরপরে তোমরা যখন বড় হবে, 9-10 পড়বে, 11-12 বা অনার্স নিয়ে যখন পড়বে, তখন দেখবে আরও অসংখ্য ভাগ আছে, অতি সূক্ষ্ম ভাগ আছে। কিন্তু এখন আমাদের অত মাথা ভারী করে কাজ নেই। নাম্বার পাওয়ার জন্যে, ভালোভাবে শিখবার জন্যে, এবং তার সঙ্গে সঙ্গে পরবর্তী জিনিসগুলো যাতে আমার শিখতে গিয়ে আমি আটকে না যাই, হোঁচট না খাই, তার জন্যে আজকে আমি যতটুকু বোঝাবো সেটুকু দেখবে খুব কম কিছু নয়। তাহলে আমরা প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন আর ইন্টারজেকশন এইগুলো নিয়ে পরে আলোচনা করব। আজকে দেখো, আজকে হচ্ছে নাউন নিয়ে আলোচনা করছে। নাউন মানে হচ্ছে বিশেষ্য পদ বা নাম। যে সমস্ত বিষয়গুলোতে নাম বোঝানো হয় সেই সমস্ত বিষয়গুলি, বিশেষ করে এখানে দেখো লিখে দেওয়া আছে প্লেস, পার্সন এবং তার সঙ্গে সঙ্গে অবজেক্ট। এই অবজেক্টটা নিয়ে এখন তোমরা ভাবতে যেও না। অবজেক্ট নিয়ে ভাবতে গেলে কি হবে, তখন এটা তোমরা প্রপার নাউনের ক্ষেত্রে ফেলবে নাকি এটাকে মেটেরিয়াল নাউনের ক্ষেত্রে ফেলবে, তোমাদের একটা সমস্যা দেখা দেয়। এখন সেই জন্য আমরা শুধুমাত্র নাম, ব্যক্তির নাম বা স্থানের নাম, এই দুটিকে ইন্ডিকেট করছে যে পদ, তাকে আমরা
প্রপার নাউন বলছি। প্রপার নাউন এখানে বলেছি দেখো, ইন্ডিকেটিং এনি নেম, যে কোনো নাম যদি বোঝায় তাহলে প্রপার নাউন হয়। যেমন ধরে নাও আই লিভ ইন ইন্ডিয়া, তাহলে ইন্ডিয়া, এই ইন্ডিয়া শব্দ একটি দেশ, তাহলে ইন্ডিয়া এখানে প্রপার নাউন। বা গঙ্গা ইজ এ হোলি রিভার, বা গঙ্গা ইজ এ ফেমাস রিভার, তাহলে এখানে গঙ্গা বা গ্যাঙ্গেস যাই হোক না কেন সেটা হচ্ছে প্রপার নাউনের অন্তর্গত। 2 নম্বর হচ্ছে, আমি উদাহরণগুলো সব একে একে আলোচনা করবো, এখন এটা তাড়াতাড়ি শেষ করে দিই, বোর্ডটা মেটাবো, তারপর আবার যখন নতুন নতুন করে প্রত্যেকটার ক্ষেত্রে 2-3টে করে প্র্যাকটিস করবো, তখন দেখবে তোমরা অনায়াসেই বুঝতে পারছো। 2 নম্বর হচ্ছে কমন নাউন। কমন নাউন অর্থাৎ সাধারণ যে সমস্ত নামবাচক পদ, অর্থাৎ সাধারণ বিশেষ্য। সাধারণ বিশেষ্য কেমন? এখানে বলেছি নট ইন্ডিকেটিং এনি স্পেসিফিক নেম, কোনো নির্দিষ্টভাবে নাম থাকে না। নির্দিষ্টভাবে নাম থাকছে না মানে কি? দেখো, উড, ট্রি, তারপরে উড, ট্রি, এবং তার সঙ্গে সঙ্গে আরও অনেকগুলো উদাহরণ দেওয়া যেতে পারে যেগুলোতে নির্দিষ্টভাবে নাম দেওয়া থাকে না, যেমন মান্থস, ডেজ। তাহলে এই বিষয়গুলোতে আমার কোনো নির্দিষ্ট নাম থাকছে না, তার জন্য এগুলো হচ্ছে কমন নাউন। এরপরে হচ্ছে কালেকটিভ নাউন, যেটাকে বলছে ইন্ডিকেটিং এ গ্রুপ। মানেগুলো খুব সুন্দর করে বুঝে নাও। তাহলে কালেকটিভ নাউন মানে হচ্ছে কালেকশন করা হয়েছে, তার মানে সংঘবদ্ধ করা হয়েছে বা একত্রিত করা হয়েছে, নিয়ে এক জায়গায় জড়ো হয়েছে। তার মানে বেশ কিছু জিনিসকে যদি আমরা একত্রিতভাবে দেখি তখন সেটা হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনের অনেকগুলো লিস্ট আছে, আমি এটা নিয়ে তোমাদের একটা আলাদা করে স্পেশালি ক্লাস নেব। যেমন ধরো নাও, এ হার্ড অফ এলিফ্যান্ট, এ লিটার অফ পাপিজ, এ ট্রুপ অফ মাঙ্কি, এ পড অফ হোয়েল। তাহলে এই পড, ক্লাস, ট্রুপ, লিটার, প্যাক, স্কুল, এই ধরনের যে বিষয়গুলো আছে, স্কুল মানে কিন্তু বিদ্যালয় নয়, তাহলে এই ধরনের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো সবগুলোই আমার কালেকটিভ নাউনের মধ্যে আসছে। যেমন আর্মি বা সেনাদল, এগুলো সবগুলো, সেনাদল মানে তো আর একজন নয়, অনেকগুলো লোক নিয়ে সেনাদল বোঝায়, তাহলে এইগুলো হচ্ছে কালেকটিভ নাউন। 5 নম্বর হচ্ছে মেটেরিয়াল নাউন। এই মেটেরিয়াল নাউনের সঙ্গে প্রপার নাউনের আমাদের একটু ঝামেলা লেগে যায়। যেমন ধরো নাও গোল্ড, একটা উদাহরণ দিই, এটা মানে এগুলোই বিতর্কিত এবং এগুলোতেই তোমরা একটু ঘাবড়ে যাও। গোল্ড ইজ এ প্রেসাস মেটাল, তাহলে গোল্ড এটা একটা ধাতুর নাম। তাহলে যখনই আমরা কোনো একটা বলেছি যে বস্তুর নাম, এখানে দেখো অবজেক্ট লেখা আছে, গ্রামার বইয়ে তোমাদের অবজেক্টকেও প্রপার নাউনের মধ্যে ফেলেছে। তাহলে গোল্ড একটা ধাতুর নাম, তাহলে সেই হিসেবে এটা একটা প্রপার নাউন হওয়ার কথা ছিল, অবশ্যই গোল্ড প্রপার নাউন। আবার একই সঙ্গে আমরা যদি সূক্ষ্মভাবে ভাবি তাহলে গোল্ড একটা মেটেরিয়াল নাউন, কেন কি এটা একটা মেটেরিয়াল, ম্যাটার বা পদার্থকে বোঝাচ্ছে। তাহলে মেটেরিয়াল নাউন বা বস্তুবাচক বিশেষ্য পদ, এটা ইন্ডিকেটিং এ মেটেরিয়াল বা ইন্ডিকেটিং এ ম্যাটার। আর সবশেষে আসছে অ্যাবস্ট্রাক্ট নাউন, ইন্ডিকেটিং কোয়ালিটিস অ্যান্ড নেম অফ এ ওয়ার্ক। তার মানে আমরা বিভিন্ন ধরনের যে কাজগুলো বুঝে থাকি, যেমন ওয়াকিং ইজ এ গুড হ্যাবিট, তাহলে ওয়াকিং, হাঁটা, তাহলে এই হাঁটা, ওয়াক মানে হাঁটা, আবার ওয়াকিং, হাঁটা, এখানে কিন্তু আইএনজি যোগ করে এটাকে আমরা নাউন করে দিয়েছি, মানে এটাকে আমরা বিশেষ্য পদ করে দিয়েছি। হাঁটা একটি অভ্যেস। তাহলে ইন্ডিকেটিং কোয়ালিটিস, যেমন ধরো নাও হ্যাপিনেস বা কাইন্ডনেস, এই ধরনের যে গুণগুলো আছে, গুণ, দোষ, যাই হোক না কেন, সবগুলোই আমরা এই অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে ফেলবো। বিমূর্ত বিশেষ্য, অর্থাৎ এগুলোকে আমরা দেখতে পাই না, মনের অনুভূতি যেগুলো আছে, মায়া, মমতা, সুখ, দুঃখ, এই ধরনের যে বিষয়গুলো আছে যেগুলোকে আমরা দেখতে পাই না, অনুধাবন করতে পারি, বুঝতে পারি, সেগুলো সবগুলোই হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউনের অন্তর্গত। এবার তোমাদের 2-1টা করে উদাহরণ দেখাই। দেখো অমল ইজ এ ব্রেভ বয়, আমি মিটিয়ে দেবো কি এগুলো? তাহলে মিটিয়ে দিয়ে লিখতে গেলে টাইম লাগবে, শুনে নাও, আগে শুনে নাও, তাহলেই দেখবে তোমরা অনায়াসেই বুঝতে পারছো। অমল ইজ এ ব্রেভ বয়, তাহলে অমল এখানে একটি ছেলের নাম, তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে কোনটা প্রপার নাউন। তাহলে অমল হচ্ছে একটি ছেলের নাম, তাহলে অমল হলো প্রপার নাউন। আবার দেখো মজার জিনিস, এখানে কিন্তু আর একটা নাউন লুকিয়ে আছে, অমল ইজ এ ব্রেভ বয়, তাহলে বয় মানে ছেলে, তাহলে এটা একটা
জাতিকে বোঝাচ্ছে, মানে ছেলে মানে লিঙ্গভেদে পুরুষ বোঝাচ্ছে। তাহলে বয়, গার্ল, ওম্যান, ওমেন, এই ধরনের যে বিষয়গুলো শব্দগুলো সেগুলো সবগুলোই কিন্তু কোন নাউনের মধ্যে যাবে বলো তোমরা? কমন নাউনের মধ্যে যাবে, কমন নাউনের মধ্যে যাবে। কেন কি ওগুলোতে নির্দিষ্ট করে কিছু বোঝানো হচ্ছে না। উই লিভ ইন ইন্ডিয়া, তার মানে আমরা ভারতবর্ষে বাস করি। তাহলে ইন্ডিয়া এটা একটা নির্দিষ্ট করে জায়গা, ভূখণ্ডকে বোঝাচ্ছে, তাই জন্য এটা হচ্ছে প্রপার নাউন। দে লিভ ইন ইংল্যান্ড, ইংল্যান্ড একটি জায়গার নাম, সেটা প্রপার নাউন। দ্য গঙ্গা ইজ এ ফেমাস রিভার, গঙ্গা এটা প্রপার নাউন। কিন্তু দেখো এখানে রিভার, তাহলে রিভার কিন্তু কমন নাউন, কেন কি নির্দিষ্ট করে কোনো নদীর নাম বোঝাচ্ছে না। এরপরে হচ্ছে দেখো এ ডগ ইজ বার্কিং, তাহলে ডগ, এবার তোমাদের আবার ঝামেলা লাগছে। ডগ দেখো একটা কুকুরের নাম বোঝাচ্ছে, মানে একটা অ্যানিমালের নাম বোঝাচ্ছে। অ্যানিমাল কমন নাউন, কিন্তু ডগ সেই হিসেবে তাহলে তোমার মনে হচ্ছে বা আমারও মনে হচ্ছে ডগ প্রপার নাউন হওয়া উচিত, কেন কি এটা একটা নির্দিষ্ট করে প্রাণীর নাম বোঝাচ্ছে বা নির্দিষ্ট করে কোনো একটা জন্তুর নাম বোঝাচ্ছে। তাহলে এইখানে তোমাদের একটু ঝামেলা লাগলেও এখন আর ওই কমন নাউনের দিকে যেও না। এখানে কিন্তু ডগকে আমরা নির্দিষ্ট করে যে কোনো, যেহেতু কোন মানে কোনো কুকুরের নাম দেওয়া হয়নি, তার জন্য এখানে আমরা ডগকে কমন নাউনের মধ্যেই ধরছি। এখন শুরুর দিকে বিতর্কিত জিনিসগুলোতে যেও না। এ রিভার ইজ ফ্লোয়িং, তাহলে রিভার নির্দিষ্ট করে কোনো নদীর নাম বলেনি, যেমন গঙ্গা রিভার, গঙ্গা ইজ এ ফেমাস রিভার, এরকম করে তো নির্দিষ্ট কোনো নাম বলেনি, তাহলে রিভার এখানে হচ্ছে কমন নাউন। আবার মাউন্টেন সেটা কমন নাউন। তাহলে এইগুলো সবগুলো হচ্ছে কমন নাউনের অন্তর্গত। এরপর হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন আমি তোমাদের অনেকগুলো উদাহরণ দিয়েছি, এখানে আমার কাছে আরও উদাহরণ আছে। কালেকটিভ নাউনের নাউন দিয়ে একটা আমি তোমাদের আলাদা ক্লাস নেব। যেমন এ বান্ডেল অফ স্টিক, তাহলে বান্ডেল, তাহলে এখানে এগুলো হচ্ছে কালেকটিভ নাউনের অন্তর্গত। তারপর দেখো এ গ্রুপ অফ ক্রো, একে বলা হয় এ মার্ডার, তাহলে এই মার্ডার শব্দের মাধ্যমে আমরা কালেকটিভ নাউন বা সমষ্টিবাচক বিশেষ্য সেটাকে আইডেন্টিফাই করতে পারছি। দিস ইজ এ ফুটবল ক্লাব, তাহলে ক্লাব শব্দের দ্বারা কালেকটিভ নাউন। আই রিড ইন ক্লাস 3 বা ক্লাস 4 যাই বলি না কেন সেটা হচ্ছে তাহলে ক্লাস, এই ক্লাস শব্দটি হচ্ছে কালেকটিভ নাউনের অন্তর্গত। দিস ইজ এ পিকনিক পার্টি, তাহলে পার্টি তার মানে এক দল বোঝাচ্ছে। তাহলে এক দল যখন বোঝাবে, যখন অনেকগুলি সংখ্যা বোঝাবে, তখন সেগুলিকে একত্রিতভাবে আমরা কালেকটিভ নাউনের অন্তর্গত করব। এরপর হচ্ছে মেটেরিয়াল নাউন। দেখো চেয়ার ইজ মেড অফ উড, তাহলে চেয়ারটা একটা নির্দিষ্ট আসবাবপত্রের নাম। তাহলে চেয়ার আর মেড অফ উড, তাহলে উড, এই উডটাও হচ্ছে মেটেরিয়াল নাউন, আবার চেয়ারটাও হচ্ছে মেটেরিয়াল নাউন। উডটাকে কিন্তু আমরা অনেক সময় কমন নাউনের মধ্যে ফেলতে পারি, কেন কি উড, ট্রি, কাঠ, কোন কাঠ তা তো বলা হয়নি, টিকুড বা সেগুন উড বা নিম উড, এই ধরনের তো কোনো নির্দিষ্ট ইয়ের কথা বলা হয়নি, কাঠের কথা বলা হয়নি। তাই জন্য উড এখানে মেটেরিয়াল নাউনও হতে পারে, আবার কমন নাউনও হতে পারে। এখন তোমাদের ওই জটিলতার মধ্যে গিয়ে কাজ নেই। দ্য প্লেট ইজ মেড অফ গ্লাস, তাহলে গ্লাস অর্থাৎ কাঁচ দিয়ে তৈরি হয়েছে প্লেটটি, তাহলে এই গ্লাস শব্দটি হচ্ছে মেটেরিয়াল নাউন, আবার প্লেট সেটাও মেটেরিয়াল নাউন। দিস রিং ইজ মেড অফ গোল্ড, তাহলে রিং, তাহলে রিং যদিও বা একটা নির্দিষ্ট অলঙ্কারের নাম, কিন্তু তাও এখানে এটাকে আমরা কমন প্রপার নাউন ধরবো না, এটাকে আমরা রিং, এটাকে কমন নাউন ধরবো। এবং তার সঙ্গে সঙ্গে মেড অফ গোল্ড, এই গোল্ড যদিও এটা ধাতুর নাম, এটাকে আমরা প্রপার নাউন করতে পারি, কিন্তু তাও এটিকে প্রপার নাউন না করে মেটেরিয়াল নাউনের মধ্যেই রাখবো। সবশেষে যেটা আসছে সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। বিদ্যাসাগর ওয়াজ এ কাইন্ড ম্যান, তাহলে কাইন্ড ম্যান, তখন কিন্তু এই কাইন্ড শব্দটি বিশেষণের অন্তর্গত হয়ে গেল, অর্থাৎ এটা তখন অ্যাডজেক্টিভের মধ্যে আসছে। কিন্তু কাইন্ডনেস ইজ এ গুড ভার্চু, তার মানে দয়া মানুষের একটি ভালো গুণ। অনেস্টি ইজ এ গুড ভার্চু, তাহলে এই অনেস্টি, কাইন্ডনেস, সরো, জয়, এই ধরনের যে শব্দগুলো আছে সেই শব্দগুলো সবগুলোই আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে আসবে। তাহলে
এই অ্যাবস্ট্রাক্টনের পূর্বে সাধারণত কোনো আর্টিকেল বসে না, সেটা আবার অন্যদিন একটা ক্লাস নিয়ে আলোচনা করে দেবো। মোটামুটি দেখো আমাদের নাউন যতগুলো আছে, এই 5টি যে নাউন আছে সেই 5টা নাউন আমরা আজকে ভালোভাবে জানলাম। দ্বিতীয় আর একটা বিষয় বলা আছে, আমরা নাউনের এটি শ্রেণীভাগ যেটা করেছি, এই শ্রেণীভাগ ছাড়াও তোমাদের বই এবং উইংস এবং অন্যান্য যে ক্লাসের যে বইগুলো আছে সেই বইগুলোর মধ্যেও মাঝে মধ্যে দুটো নাউন আলাদা করে আমরা পড়ব। সেটা হচ্ছে ওটা হচ্ছে যে ওটা হচ্ছে কালেকটিভ নাউন, এগুলো তো পড়ছি, কিন্তু তার সঙ্গে সঙ্গে আরও দুটো নাউন পড়া হয়, সেটা হচ্ছে কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন। তাহলে কাউন্টেবল নাউন মানে হচ্ছে যে বিশেষ্য পদগুলিকে আমরা সংখ্যায় বা পরিমাণে ঠিকঠাক গুণে উঠতে পারি, সেটা হচ্ছে কাউন্টেবল নাউন। আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, অর্থাৎ যেটিকে আমরা গুণে উঠতে পারি না বা যেটাকে মেপে উঠতে পারি না। তাহলে এইগুলো আজকে আমাদের নাউন সম্বন্ধে যতগুলো জিনিস প্রাথমিকভাবে যেগুলো আমাদের পড়তে গিয়ে হোঁচট খাই আমরা, সেই জিনিসগুলোকে ধারণাগুলোকে ক্লিয়ার করবার জন্য দেখানো হলো। এরপরে আস্তে আস্তে তোমাদের প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ যেগুলো পরপর আছে সেগুলো এক একটা ক্লাসে বুঝিয়ে দেবো।